আনতুম লাহা আকিফুন। পিতাকে এবং বংশের লোককে ডেকে বললেন, তোমরা এই সব প্রতিমা ভাস্কর্য নিজেরা হাতে তৈরি করছো, তোমাদের উপাস্য। কোন যুক্তিতে, কোন তর্কে তোমরা এগুলোর ইবাদত করো? মূর্তি পূজারীরা তাদের পূজার পক্ষে কোনো যুক্তি দিতে পারল না, কারণ তুলে ধরলো সাংস্কৃতিক কি কথা বলে, সাংস্কৃতিক বাপদাদার দোহাই, বাপদাদার কাজটা সংস্কৃতি। এটা কি ওরা বললো? قالوا وجدنا آباءنا لها عابدين। বাবা দাদা সবাই করে গেছে এগুলোর ইবাদত, আমরাও সেজন্য মূর্তির ইবাদত করি। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কারণটা কি বললো? সাংস্কৃতিক না? কথা বলে না। আমরাও সংস্কৃতির নামে সেরেক করি কিনা? কথা বলে না। করি। আমার দেশে পহেলা বৈশাখের নামে যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, এটা শিরক, কিন্তু করি সংস্কৃতির নামে। 21শে ফেব্রুয়ারি পুষ্প অর্পণ করতে যায় শহীদ মিনারে, তো শহীদরা কি ওখানে ঘুমায় আছে? তো এইটা কি? কথা বলেন। এটা প্রস্তর পূজা। এটা কি? ফজর নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, নগ্ন পদে যাইয়া ফুল দিয়া চুপচাপ দাঁড়ায় থাকে। এটাও শিরক, এটা হচ্ছে সংস্কৃতির নামে। ঠিক কি না? বাপ দাদা পূর্বপুরুষ যেটা আবহমান কাল করে থাকে, সেটা যদি ভুল হয় সেটা মানা যাবে না, সেটা যদি সঠিক হয় সেটা মানা যাবে। এজন্য সংস্কৃতি দুই প্রকার, একটা অপসংস্কৃতি শিরক এবং কুফরের উপর গড়ে উঠছে, আরেকটা হচ্ছে ভালো সংস্কৃতি যেটা ইসলামী সভ্যতার উপর গড়ে উঠেছে। আমরা কোনটা চর্চা করব, অপসংস্কৃতি না ইসলামী সংস্কৃতি? ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি যেখানে শিরক নাই, কুফর নাই। সুবহানাল্লাহ।